নমস্কার, সবাই কেমন আছেন? টোনাটুনি সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের দিনটা আমাদের কাছে অনেক স্পেশাল, কারণ আজকে 27 এপ্রিল। আজকের দিনেই আমরা আমাদের বেটুকে আমাদের কাছে পেয়েছিলাম। আজকে আমাদের বেটুর জন্মদিন, 1 বছর পূর্ণ হলো। 14ই বৈশাখ 27 এপ্রিল আমাদের বেটু আমাদের কোলালো করে এসেছিল। তো আজকে সেই দিনটাই পালন করছি। 27 এপ্রিল আগেই পেরিয়ে গেছে। আজকে বাংলা ডেটে 14ই বৈশাখ। কালকে ওর বাবার ডে ডিউটি ছিল, এই জন্য আর সেলিব্রেট করিনি। আজকে বাংলা ডেটেই সেলিব্রেট করছি। সবাই আশীর্বাদ করবেন যেন আমার বেটু সুস্থ থাকে, মানুষের মতো মানুষ হয়, যেন দেশের মানুষকে সাহায্য করতে পারে, সমস্ত কাজে যেন এগিয়ে যেতে পারে, সুস্থ সবলভাবে যেন বাঁচতে পারে, এটুকুই ঠাকুরের কাছে কামনা করি। আপনারাও আশীর্বাদ করবেন আমার ছোট্ট ছেলেটাকে। তো আজকে দিনটা কিভাবে কাটাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব। সেরকম বেশিভাবে আয়োজন করিনি, কারণ সেরকমভাবে আয়োজন করতে নেই 5 বছরের আগে। তো এই যে বেটু খেলা করছে, ওর বাবার মর্নিং নাইট ডিউটি আছে, তো ওই জন্য সকালবেলা ওর বাবা নেই, আমি ওকে নিয়ে খেলা করাচ্ছি। তো এখানে খেলা করছে, ওর চিড়ে সেদ্ধ খাওয়া হয়ে গেছে, একটু পরে ওকে ঘুম পাড়াবো, তারপরে আমি আমার রান্নার কাজে হাত দেব। তো আজকের দিনটা আমরা নিরামিষই খাবো, কারণ আমার জন্মদিনেও আমার মা নিরামিষই করতেন, আমিষের কোনো কিছুই করতেন না। তো এই জন্য আমি ওর জন্মদিনে আমিষ কোনো কিছুই করবো না, নিরামিষই খাবো। তো সেরকম রান্নার চাপ নেই, যতটুকু পারি। তো ওকে সেরকমভাবে সাজিয়ে দেওয়ার কিছু নেই, কারণ তোর বাবার ডিউটি আছে, এরকম কিছু করতেও নেই। 5 বছরের আগে পায়েসও রাঁধতে নেই, তো ওই জন্য সেরকম কোনো কিছুই আয়োজন করব না। শুধু বিকালে কেক টুকুন কাটবো, সেটা এখন অনেকেই কাটে, তো ওই জন্যই সেটুকুন সেলিব্রেট করবো, না তো সেটাও করতাম না। তো এই যে ও খেলা করতে মত্ত এখন। এরপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি রান্নার কাজে এসেছিলাম, স্নান করে ঠাকুর পুজো করে। একটু ঘুগনি বানাবো, তো তেলে প্রথমে জিরে ফোড়ন দিয়েছি আর আদা দিলাম। আদাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে, ঘুগনিটা সিদ্ধ করাই ছিল, ওর বাবা ডিউটি যাওয়ার আগে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, নয়তো দেরি হয়ে যাবে। এখানে কাঁচা লঙ্কাগুলো দিতে ভুলে গেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এরপরে যা যা মশলা দিই, নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর চানা মশলা, এগুলো সব দিয়ে ঘুগনিটা দেবো। আজকে কিছু কথা শেয়ার করি। আজকের দিনে আমি আমার বেটুকে দেখিনি, আমার অজ্ঞান অবস্থাতে করা হয়েছিল সিজারিং। আমার সমস্যা ছিল একটুখানি, তো আমি পাই বেটুকে 2 দিন পরে। ওকে ভর্তি করে রাখা হয়েছিল হাসপাতালে। 2 দিন পরে আমি আমার বেটুকে আমার কাছে পাই। তো আমার অবস্থা খুব একটা ভালো ছিল না, খুব তাড়াতাড়ির মধ্যেই আমাকে সিজার করা হয়। আবার এই পরিস্থিতিতে আমি যার কাছে চেক আপ করতাম, আমি ওয়েস্ট বেঙ্গলে চলে গেছিলাম এদিক থেকে। মানে এখানে একা থাকতাম, তো আমার হাজব্যান্ডেরও খুব টেনশন হয়ে যেত, এখানে আমাকে রেখে ডিউটি করা বা নাইট ডিউটি করা খুব চাপই হতো। তো আমি আমার মা বাবার কাছেই ছিলাম 9টা মাস। তো ওদিকে একটা ডাক্তার আমাকে এরকম পরিস্থিতি দেখে বলে দিয়েছিল যে আমি সিজার করব না বা আমি রিস্ক নেব না। তো আমার এক ননদের চেনাশোনা ডাক্তারের হাত ধরে আমার বেটু হয়। তো আমরা খুব লাকি সেই ডাক্তারের কাছে। সেই ডাক্তার না থাকলে হয়তো কী হতো জানি না। ওই ডাক্তার আমাকে রেফার করেছিল হাসপাতালে, কিন্তু আমাদের হাসপাতালে হওয়ার একদমই মন ছিল না। সেই জন্য আমরা অন্য একজন ডাক্তারের কাছে গিয়ে তারপর সেখান থেকে আমার সিজারিয়ান হয়। তো আমি এখানে ঘুগনিটা চাপিয়ে দিয়ে ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম। ডালটা আসলে সকালবেলায় ভেজাতে ভুলে গেছিলাম। আজকে মুসুরির ডাল খাবো না, যেহেতু আঁশ, তো মুগ ডালও ভালো লাগছে না বলে ছোলার ডাল ভিজিয়েছিলাম, একটু গরম জলে ভিজিয়ে দিয়েছি। আর এদিকে যেটা আমার নিত্যদিনের কাজ, এই খাটটা গোছাচ্ছি। এই খাটটা আমাকে সারাদিনে বহুবার গোছাতে হয়, আগেও বলেছি, তো সেটাই করে নিচ্ছি। বাবা আসার আগে আগে করে নিচ্ছি। ওদিকে যেহেতু কড়াইটা আমার ফাঁকা নেই, কাজ চলছে,
তো এই জন্য এদিকে কাজটা একটু এগিয়ে রাখছি। এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ঘরটাও দেখতে ভালো লাগে। আর ঈশ্বর বাবা বসবে, বিটু তখন উঠেও যাবে, খেলা করবে, আবার নোংরা করবে, কিন্তু যতটুকু পরিষ্কার রাখা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেরও বেশ ঘরটা ভালো লাগে। আর নোংরা থাকলে ভাল লাগে না। এখন ওই পাশের বেডটা এখনও গোছানো হয়ে ওঠেনি। আর অবশ্য ট্রান্সফার আসবার সেভাবে গোছানোর প্রয়োজনও পড়বে না, দেখি। তো এইদিকে আমি চাদরটা ঝেড়ে পেতে নিলাম। বাইরে ঝাড়তে গেছিলাম, ওই জন্য দরজাটা খুলেছি। এই যে চাদরটা ঠিকভাবে পেতে নিচ্ছি। এরপর বালিশ টালিশ রেখে ওর যা যা খেলনা আছে সেগুলো সব রেখে দেবো। এই চাদরটা সাইডে একটা অংশ গুজে দিই, নয়তো ওই জায়গায় মোটা মতন করে একটা স্ল্যাবের সেই পাথরের দাগ মোটা মতন অংশটা আছে, তো ওখানটাতে মাথা ঠুকে যাওয়ার ভয় আছে। তো ওই জন্য ওটা চওড়া করে দিই, যাতে ওটা মাথার মধ্যে আঘাতটা না লাগে ডাইরেক্ট। তো এই যে মোবাইল আরও যা যা খেলনা আছে যাবতীয় সব নামিয়ে দিচ্ছি আবার। সকালবেলায় মন্দিরে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বাবা না থাকার জন্য যা হয়নি। ইচ্ছা আছে বিকালবেলা একবার মন্দির দিয়ে ঘুরে আসবো। তো এখানে একবার বাইরে এসেছি রানতে রানতেও বাবা চলে এসেছে। এই যে রকেট গেছে, রকেটের দাগের মধ্যে আঙুল দিলে নাকি মুছে যায়, বেশ ভালো লাগে রকেট এরোপ্লেন দেখতে। এখনও পর্যন্ত এরোপ্লেন হলে আমি ছুটে বাইরে যাই দেখতে, এই শখটা আমার খুব। এখানে বাইরে দাঁড়িয়েছিলাম, এই যে এখানে এদিকে বিয়ে আসছে একটা, তো ওটা একটু ভিডিও করছি। সবাই আমার ক্যামেরার দিকে তাকিয়ে আছে, ভাবছে হয়তো কী না কী করছি। তো ওইদিকে একটা বিয়ে যাচ্ছে, এদের এইভাবেই বিয়ে যায়, এদের মন্দিরে বিয়ে হয়। ছেলে এবং মেয়ের একটা কাছাকাছি মন্দির সিলেক্ট হয়, তো সেখানে বিয়ে হয়। সেখানে মেয়েরা কিছু একটা রিচুয়াল আছে, নাপিত সামথিং কিছু নিয়ে যাওয়া হয়। তো প্রথমে এটা পুজো করিয়ে নিয়ে আসা হয়, পরে আবার ছেলে এবং মেয়েকে নিয়ে গিয়ে বিয়ে করিয়ে আনা হয়। এদিকে বাজনা বাজছে, বলে মধ্যে একটু নাচছে। তুমি লাফিও না, নাচবে। রাধে 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 রাধে। উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে, হাতি নাচছে ঘোড়া নাচছে সোনামণির রে। তারপরের ক্লিপগুলো নেওয়া হয়নি, রান্না বান্না সব হয়ে গেছে। এদিকে আম, পাঁপড় ভাজা, আলু দিয়ে বড়ি দিয়ে পোস্ত, ছোলার ডাল আর ভাত। তো এটা বিকালবেলার টাইমে আমরা এখন টেবিল সাজাবো। তো বাবা আজকে সকালবেলাতেই যা যা টেবিল সাজাতে লাগে মোটামুটির মধ্যে করবো, সেরকম মাহামরি কিছু করবো না। টেবিলটাকে প্রথমে ওয়াল ক্লথ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, তারপরে এটা একটা দেওয়ালের মধ্যে ঝোলানো বাবা এনেছিল, সেটা সাজিয়েছি। এরপরে হ্যাপি বার্থডে লেখা এটা রেডি করছিলাম, এটা 100 বার খুলেছি আর লাগিয়েছি। এটা করতে বোধহয় মিনিট 15-20 টাইম লেগে গেছে। এখানে দুটো ফুটো ছিল, সেটা আমি দেখিনি। তো এই যে এরপর আমরা একটা মন্দির এসেছি। আমাদের ইচ্ছা ছিল দূরের মন্দিরটা যাওয়া, যেখানে ভোলানাথ হনুমানজি আছেন, তো ওটা হলো না। প্রচণ্ড পরিমাণে মেঘও করেছিল আর টাইম হয়ে গেছিলো বাবার ডিউটি যাওয়ার। ওই জন্য বাবা বললো যে কাছে যে মন্দিরটা আছে ওখান থেকে ঘুরে আসি, পরে অন্য কোনো দিন সময় হলে তখন দূরের মন্দিরে থেকে ঘুরে আসবো। তো অসুবিধা নেই, মন্দির ঠাকুর সবই সমান। এটা আমাদের ঘরের পাশেই সাই বাবার মন্দির। তো
এই যে মন্দিরের প্লেসটা খুব সুন্দর। এখানে সাই বাবার আরতি হচ্ছিলো। আমরা খুব ভালো টাইমে গেছিলাম। আমরা যাওয়ার পরই এখানে সাই বাবার আরতি হতে শুরু করেছিল। তো কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, সাই বাবার আশীর্বাদ নিয়ে তারপরে এলাম। আজকের দিনটা খুব ভালোভাবেই গেল। সাই বাবার মন্দিরে গিয়ে আমরা আরতিটা পেলাম। তো এই যে মন্দিরটা দেখ। মনটা পুরো শান্ত হয়ে গেল ওখানে গিয়ে। ওই আরতিটা দেখার জন্য বেশি ভাল লাগলো যে হ্যাঁ আরতিটা আমরা পেলাম। হয়তো আমার মনটা খুব খুঁতখুত করছিল, কারণ জন্মদিনের দিন ভোলানাথকে পেলাম না, এটা একটু কেমন লাগছিল আমার। তো ঠিক আছে, পরে অন্য কোনো টাইমে যাব। এই যে বেটু এখানে বাবার সঙ্গে যাচ্ছে। এখানে মুরগি দেখেছে, ওই জন্য ছটফট করছে দেখতে গেলে। কেকের দোকানে একটা কেক নিয়ে এসেছিলাম, দেখাবো পরে কেকটা। এটা আমাদের বেটুকে সাজানোর পরে, সেই পাঞ্জাবিটা পরানোর পরে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই যে কেক, সেই রকম ভালো কেক পাইনি। ও বাবা বলেছিল কোল্ড কেক অর্ডার করি, তো আমি বলছিলাম অর্ডার করতে হবে না, এমনি নর্মালি নিয়ে আসবো, কিন্তু এরকম হবে বুঝতে পারিনি। ঠিক আছে, নেক্সট টাইম অর্ডার করা হবে। তো এই যে ফুল ডেকোরেশন প্লাস কেক। ওর এখানে কেক কাটতে বসবে আর হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ভালো থেকো, না সবাই মিলে ভালো থেকো, হাসি হাসি। বাবাটা খাও, দাদু ঠাকুমা দাদান দিদান খাও, তুমি খাও। ওখানে ফোনে আমার মা বাবা ছিল, তো ওনারা দেখছিল। এখানে প্রথমবারে ক্যামেরাটা উল্টে গেছিলো, আমি মনে করেছিলাম আমাদের ভিডিওটা কমপ্লিট হয়নি, ওই জন্য আবার রিপিট ভিডিও করেছি। কেকটা কাটার পর আবার রিপিট আমরা কেক কেটেছি। এই যে আমার বেটু প্রচণ্ড অস্বস্তি বোধ করছিল, কান্নাকাটিও করেছে গরমে। আমাদের সাজার ইচ্ছে ছিল, কিন্তু ওর বাবার ডিউটির টাইমও হয়ে গিয়েছিল, তো এই জন্য আর সাজা হয়নি। এদিকে ও নাচ করছে, বাবাই সবুজ ছিল, তো খাওয়া দাওয়া করার পরেও ও নাচ করতে শুরু করেছে। আজকে ভিডিওটা ওর নাচ দিয়ে শেষ করছি, যেহেতু ওর জন্মদিন তো একটু বেশি স্পেশাল আমাদের কাছে, আর এই ভিডিওর মধ্যে একটু বেশি স্পেশাল, কারণ দিনটা আজকে ওর। তো সবাই আবারও বলছি, আশীর্বাদ করবেন, মন ভরে আশীর্বাদ করবেন, যেন আমার ছেলে অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হতে পারে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন আর একটি নতুন ব্লগে। নমস্কার। রাত করে